আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকিন আমার ভাইরা, শুরুতেই প্রশংসা করছি সাত আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের মতো সাধারণ গোলামদেরকে ঈদের পরে প্রথম জুমাতে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। তার কথা বলার ও শোনার সুযোগ পাচ্ছি, সেজন্য ভিতর থেকে আবেগ উজাড় করে মহব্বত নিয়ে জোরে সুরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় যেটা করে থাকি, কোরবানি ঈদ যাবার পরে, ঈদের পরে যে জুমাটা পাই, সেই জুমার বিষয়বস্তু থাকে কোরবানির শিক্ষা। এই মুসলমানেরা কোরবানি দিল, এখান থেকে শিক্ষাটা কি সেইটা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো এই বছর আমরা শিক্ষা নিয়েই মূলত টোটাল কোরবানিতে আমাদের আলোচনা ছিল। যদি এক কথায় বলা হয় কোরবানির শিক্ষা কি, তাহলে বলতে হবে আল্লাহ পাকের আনুগত্য। বাবা সন্তান কিভাবে আল্লাহর আনুগত্য করেছিল সেই বিষয়টি দেখানো হয়েছে। আর আমরা এত বেশি তথ্য সংগ্রহ করেছিলাম যা আমরা 3টি জুমাতেও শেষ করতে পারি নাই। তাই আজকে শেষ শিক্ষা হিসাবে আজকের জুমার মধ্য দিয়ে আলোচনাটা সমাপ্তিতে আমরা আনার চেষ্টা করছি, ইচ্ছা করেছি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলছি আমিন। এরপরে আল্লাহ পাক বলছেন, এত বুঝাইলাম, কম বোঝানো হয়নি। এরপরও যদি তোমরা আমার আনুগত্য না করে শয়তানের আনুগত্য করো, তাহলে তোমাদের অবস্থাটা হবে কি? সূরা আনআমের 121 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, এত বুঝাইলাম, কুরবানি তো দিলা, কিন্তু আনুগত্য তো আমার করলা না। আর শয়তান তো তার আনুগত্য যেন করো, তিনি তো চেষ্টা করে যাচ্ছে। কলেজের ছেলেরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে শয়তান আনুগত্য যদি করে, স্কুলের ছেলেরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে যদি শয়তানের আনুগত্য করে, ব্যবসায়ীরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে যদি শয়তানের আনুগত্য করে, বৃদ্ধরা আল্লাহর আনুগত্য বাদ দিয়ে যদি শয়তানের আনুগত্য করে, এক কথায় দেশের যে মানুষেরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য করবে, আল্লাহ পাক বলে দিচ্ছে সূরা আনআমের 121 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ। নিশ্চয় শয়তান তার সাথে যিনি হয়, তার কাছে যিনি যায়, তার আপন হয় যিনি, তাকে শয়তান প্ররোচনা দিতে থাকে। আর তোমরা যদি শয়তানের আনুগত্য করো, নিশ্চয়ই তোমরা এক একজন মুশরিক হয়ে যাবে। তাহলে যদি শয়তানের আনুগত্য মানুষ করে, তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যাবে। সূরা আনআমের 121 নম্বর আয়াত। খুবই ভয়াবহ এই তথ্যটি। এই আনুগত্য সর্বত্র থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে যুদ্ধের ময়দানও আনুগত্য হবে কার? সবাই বলেন কার?
আল্লাহ তাআলা এরপরে 18 নম্বরে বলছে আনুগত্য শুধুমাত্র এখানে সেখানে নয়, জিহাদের ময়দানেও যদি মুসলমানেরা যায় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের আনুগত্য সেখানেও তারা করবে। আয়াত নাম্বার সূরা আনফালের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। টোটাল আয়াতের অর্থ বলছি না, কারণ আমি সবটা শেষ করবো তো, শুধু মূল পয়েন্টটা দেখাচ্ছি। মুসলমানরা যেন যুদ্ধ আল্লাহ আনুগত্য করে এ ব্যাপারে আয়াত নাযিল করে দিছে। উহুদের যুদ্ধের কথা মনে নাই? 50 জন রেখে দিল তীরন্দাজ। নবী বলল এখানে থাকবা, আমাদেরকে যদি পাখি ঠুকরে ঠুকরে খেতে শুরু করে ওখানে তাকায় তাকায় দেখবা একজনও সেখান থেকে নামবা না। আল্লাহ রাসূল বলে দিল। আর তারা যুদ্ধের প্রথম অংশে যখন মুসলিমদের বিজয় দেখতে পারলো, বলল যুদ্ধ বিজয় হয়ে গেছে, আর থাকবো কেন, সব দৌড়ে চলে আসলো। আর তখন খালিদ ইবনে ওয়ালিদ ছিল কাফেরদের অন্তর্ভুক্ত, সে তখন ঘোড়া বাহিনী অশ্বারোহী পিছন দিক থেকে পাহাড় টপকে তারা মুসলমানদের আটক করলো, হামলা করলো ব্যাপক পরিমাণে, এবং ক্ষতি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মুবারক শহীদ হলো, মাথার মধ্যে এত জোরে আঘাত লাগলো, হেলমেট ভেঙে লোহা ঢুকে গেল। একজন সাহাবী ওটা বের করতে গিয়ে তার সামনে সবগুলি দাঁত পড়ে গেল। একজন সাহাবী রাসূলকে বাঁচাতে গিয়ে কেউ 70-80 পর্যন্ত আঘাত খেলো, তীরের আঘাত খেলো। আল্লাহ নবীর হুকুম মানে নাই। এই জন্য কোরআনের মধ্যে ওই সূরাতে যেখানে ঘটনা আছে সেখানে প্রথম আয়াতটাই হলো তোমরা আল যুদ্ধের ময়দানও আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তাহলে তোমরা শোনো ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু বাইনাকুম, তোমরা আল্লাহ পাককে ভয় করো, তোমাদের বিষয়গুলি তোমরা আল্লাহ পাক তোমাদের মধ্যকার বিষয়গুলি মীমাংসা করে দিবে, মীমাংসা করো। আর তোমরা শোনো ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি মুমিন হও, জায়গাটা কিভাবে? যদি মুমিন হও তাহলে জিহাদের টোটাল জায়গাতে আল্লাহ রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি পাচ্ছি? মুসলমানরা যদি শয়তানের আনুগত্য করে তাহলে মুসলমানরা মুশরিক হয়ে যাবে। আজকে তারপরে দেখানো হচ্ছে জিহাদের ময়দানেও আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে যদি মুমিন হয়ে থাকো। এই কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন। এরপরে আল্লাহ বলছেন এত কথা শোনার পরও তারপরও কি আনুগত্য করবে না? এরপরও কি মুখ ফিরে নিবে? এটা বলছেন সূরা আনআম, সূরা আনআমের আল্লাহ তাআলা বলছেন 20 নম্বর আয়াতের মধ্যে, আনফালের সূরার নাম হলো আনফাল। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। কি দরদ মাখা কথা! হে বিশ্বাসীরা, আল্লাহ রাসূলের আনুগত্য করো। একথা শোনার পরও কি তোমরা মুখ ফিরে নিবে? কি আদর দিয়ে বলছে, এরপরও কি তো মুখ ফিরাই নিবা? ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। এই কথা শোনার পরও কি তোমরা মুখ ফিরাই নিবা? এবার আসেন গোটা মুসলিম জাতিকে বলছি, মুখ ফিরাই নিল, আল্লাহ রাসূলের আনুগত্য করলো না, মুখ ফিরে নিল, আর নিজেদের মধ্যে দলাদলি করলো, তাহলে কি হবে সেটা আবার বলে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের আয়াত নাম্বার হলো 46 নম্বর আয়াতের মধ্যে বলছে, আল্লাহ পাক বলছে যদি তোমরা আনুগত্য না করো, মুখ ফিরায় নাও, আর দলাদলি করো, মারামারি করো নিজেরা, যেটা বর্তমান মুসলমানরা এখন করে যাচ্ছে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা সূরা আনফালের 46 নম্বর আয়াতের মধ্যে তা বলে দিচ্ছে, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু
وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين হে আমার বান্দারা আল্লাহর আনুগত্য তোমরা করো রাসূলের আনুগত্য করো আর নিজেরা বিবাদ করো না নিজেদের ভিতরে বিবাদ করো না যদি নিজেদের ভিতরে বিবাদ করো কাফেরদের কাছে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে থাকে ও মুসলমানেরা আল্লাহ রাসূলের আনুগত্য করো নিজেদের বিবাদ করো না তাহলে তোমাদের প্রভাব কুফফারদের কাছে নষ্ট হয়ে যাবে তোমরা ধৈর্য ধরো আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে থাকে এর থেকে সেরা কথা আর মুসলমানের জন্য কি হতে পারে আবার স্মরণ করে দিচ্ছি আবার আজকে কি দেওয়া হচ্ছে এই আজকে কিন্তু শুধু পয়েন্টগুলি আমি ধীরে ধীরে তাড়াতাড়ি করে আপনাদের কাছে বলতে চাই যাতে করে আলোচনাটা শেষ করতে পারি বিশাল তথ্য ভান্ডার আল্লাহু আকবার কাবীরা এগুলি আমার এত ভালো লাগে আল্লাহ পাক সবগুলি নোট করে দিয়েছেন যদি তোমরা শয়তান আনুগত্য করো তাহলে সে তোমাদের মুশরিক বানায় দিবে তারপরে তোমরা যুদ্ধের ময়দানও আল্লাহর আনুগত্য করবা যদি তোমরা মুমিন হয়ে থাকো এই কথাগুলি শোনার পরও কি তোমরা মুখ ফিরায় নিবে তারপরে যদি মুখ ফিরায় নাও আল্লাহ রাসূলের আনুগত্য না করো নিজেরা সন্ত্রাসবাদী করো তাহলে তোমাদের প্রভাব কাফেরদের কাছে নষ্ট হয়ে যাবে একসাথে এই কথাগুলি মিল করে পড়লে একটা মেসেজ কি জাতিকে দিচ্ছে না জাতি কি আল্লাহর পক্ষ থেকে এগুলো কি আমার বানানো আমি কি কোরআন আপনাদের সামনে নিয়ে নিয়ে আয়াত নাম্বার বলে বলে এগুলো বোঝাচ্ছি না আল্লাহ তাআলা এখানে শেষ করলেন না এবার বলছে শোনো যদি মুমিন নারী হয় মুমিন পুরুষ হয় মুমিন নারীদের বৈশিষ্ট্য কি হয় আর মুমিন পুরুষদের বৈশিষ্ট্য কি হয় সেটাও বলা হচ্ছে আল্লাহ তাআলা এটা নোট করে দিয়েছেন সূরার নাম হলো সূরা আত-তাওবা والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله আজিজুন হাকীম সূরা আত-তাওবা 71 নম্বর আয়াত দেখেন তো মুমিন পুরুষ এবং মুমিন নারীদের এই বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্যের মধ্যে দেখেন আপনার মধ্যে ঠিক আছে কিনা সেট করে আল্লাহ তাআলা বলল যিনি মুমিন পুরুষ হবে যিনি মুমিন নারী হবে তারা হচ্ছে পরস্পরের অভিভাবক যেইভাবে কল্যাণ চায় মঙ্গল চায় ভালো পরামর্শ দেয় মুমিন পুরুষ মুমিন নারীরা পরস্পরের অভিভাবক তার মানে হলো মুমিন পুরুষরা মুমিন নারীরা সব সময় একে অন্যকে কল্যাণের কথাগুলি তারা শোনাবে কল্যাণের পরামর্শ দিবে খারাপ পরামর্শ দিবে না তার ক্ষতি হয় তার কল্যাণ হয় এমন কোনো মেসেজ একজন আরেকজনকে দিবে না এরপরে বলা হলো তারা মানুষকে সৎ কাজে আদেশ করে অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে তারা নামাজ প্রতিষ্ঠা করে তারা যাকাত দেয় তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আর এদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় আর আল্লাহ পাক হচ্ছে পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় তাহলে এই জায়গাটায় মুমিন পুরুষ এবং মুমিন নারীদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে সেখানে বলল তাদের এতগুলো বৈশিষ্ট্য তার মধ্যে একটা হলো তারা আল্লাহর আনুগত্য করে তার রাসূলের আনুগত্য করে 71 নম্বর এরপরে এবং কি বিশ্বনবী পর্যন্ত আমি ডাইরেক্ট বলছি কোরআন আয়াত বের করে নাহলে এত বড় কথা আমি বলতে পারতাম না ভয় পেতাম বিশ্বনবী পর্যন্ত বলতেছে আমি অল টাইম আল্লাহর ওহীর আনুগত্য করি এর ব্যতিক্রম যদি আমি করি দেখেন কি বলে আমার প্রিয় ভাইরা সূরার নাম হলো সূরা ইউনূস আয়াত নাম্বার হলো 15 বাসায় গিয়ে 15 নাম্বার আয়াতটা পরে দেখেন বিশ্বনবী পর্যন্ত তিনি পর্যন্ত আল্লাহর আনুগত্য করতে বাধ্য দেখেন কি বলা হচ্ছে ওয়া ইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা আতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই
نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم আমি যদি নামাজে এই আয়াতটা পড়ি তাহলে আমি অবশ্যই এই জায়গাটা আমি দুইবার রিপিট করব। এই যে শেষের অংশটা, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। তার অর্থটা শোনো। আর যখন তুমি তাদের কাছে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করো, তখন যারা আমার সাথে সাক্ষাৎকে বিশ্বাস করে না, তারা তোমাকে বলে তুমি এই কোরআনকে পরিবর্তন করে ভিন্ন কোরআন নিয়ে আসো। নবী তখন তুমি বলো এটা আমার এখতিয়ার আর ক্ষমতা নাই, কোরআন এটা বাদ দিয়ে নতুন কোরআন তোমাদের কাছে এনে দিব। আমি তো অনুসরণ করি তা যে আমার কাছে ওহী আসে, আর আমি প্রচন্ড প্রকারে ভয় করি যদি আমি এর নাফরমানি করি, এই ওহীর কথা থেকে একটু সরে যায়। ইন্না রব্বি আযাব ইয়াউমিন আযীম, মহান আযাবের আমি প্রচন্ড ভয় করি। কি বুঝতে পারলেন? নবীর থেকে আপনি বেশি বড় হয়েছেন। নবী পর্যন্ত বলতেছে ওই মানুষগুলি যখন জাহিলিয়াতের লোকদের কাছে যখন কোরআনের বার্তা দিত, কোরআনের মধ্যে মূর্তির সমালোচনা আছে কি নাই, মূর্তির সমালোচনা এইটা সেইটা যার যেটা পছন্দ হয় না, একজন ঘুষখোরের ব্যাপারে যখন কথা আছে, সুদখোরের বিরুদ্ধে যখন কথা আছে, আল্লাহ নবী এগুলো সব যখন বলতে লাগলো, তখন একজন অপরাধী তারা এসে বলতে লাগলো তোমার কোরআন তো আমার সুদের বিরুদ্ধে কয়, তোমার কোরআন তো আমার ব্যবসার 12টা বাজায় ফেলতেছে, তোমার কোরআন তো আমাদের মূর্তিগুলি সব ধ্বংসের ব্যাপারে কথাবার্তা বলে। সুতরাং যেই জায়গাগুলি এইরকম আজে বাজে কথা দিয়ে ভরা, ওই অংশগুলি কেটে কেটে নতুন সুন্দর সুন্দর জায়গাগুলি তুমি বের করে দাও। এইভাবে প্রস্তাব দিয়েছিল। এই আয়াতের শান নজুলটা পড়ে দেখেন। আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে বলে দিল নবী তুমি তখন বলো। আর নবী তখন বলল আমি নিজেও তো ওহী যা আসে ওহীর আনুগত্য করি, আমি যদি এর নাফরমানি করি একটু সরে যাই, বিশাল আযাবের আমি প্রচন্ড ভয় করি, আমিও আনুগত্য করতে বাধ্য। আমার প্রিয় ভাইরা, তাহলে আরো বুঝেন কি বুঝতে পারলেন? আয়াতগুলি থেকে বোঝা যায় কি বিশ্বনবী পর্যন্ত আল্লাহ পাকের আনুগত্য করতে বাধ্য ছিল। এবার এরপরে রব্বুল আলামিন বলছে আল্লাহর আনুগত্য করার যৌক্তিকতা কোন কারণে গোটা পৃথিবীবাসীকে আল্লাহর আনুগত্য করতে বাধ্য, এই কথাটা বলা হচ্ছে। সূরার নাম হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 35। قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون। নবী হে বলো, সব বলতেছি, হে নবী তুমি বলো। দেখেন কিভাবে বুঝায়, তোমরা যাদের সাথে শিরক করো তারা কি তোমাদেরকে সত্যের পথ দেখায়? বড় আল্লাহই তো তোমাদেরকে সত্যের পথ দেখায়। সুতরাং যে পথ দেখায় না আর যিনি পথ দেখায়, তোমরাই বিচার করো কার আনুগত্য করা উচিত। তোমরা কেমন ফায়সালা করছো? সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে আমি জানতে চাই, এই পৃথিবীতে মানুষগুলোকে জান্নাতের নির্ভেজাল পথের সন্ধান, মানুষের জীবনের কল্যাণের সন্ধান, মানুষের ব্যক্তি জীবনকে সুন্দর করা, মানুষের সমাজগুলি সুন্দর করা, মানুষের দেশগুলোকে সুন্দর করা, পৃথিবীর শান্তি পরকালের শান্তির ব্যাপারে সবচাইতে নির্ভুল তথ্য পথ যিনি দেখাচ্ছেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? সে আল্লাহ বলছে আমি পথ দেখাচ্ছি পৃথিবীবাসীকে, আমি পথ দেখাচ্ছি পৃথিবীবাসীকে, আমি পথ দেখাচ্ছি পৃথিবীবাসীকে। তাই তোমাদের কাছে জানতে চাই, যিনি পথ দেখায় তার আনুগত্য করা উচিত, আর না যিনি পথ দেখাতে পারে না তার আনুগত্য করা তোমাদের করা উচিত। তোমরা কেমন ফায়সালা করতেছ? গোটা দেশ গোটা পৃথিবীবাসীকে আমি অপরাধী বলছি। কেন পৃথিবীবাসী বসে সিদ্ধান্ত নিতে পারলেন না জমিন যার, এই জমির হুকুম চলবে তার?
হুকুম চলবে চার, কেন এই সিদ্ধান্ত নিতে পারলো না পৃথিবীবাসী? যেহেতু আমি ব্যাখ্যায় যাচ্ছি না, না হলে এক একটা অংশ বুঝাতাম। এই মোবাইলটা যিনি বানিয়েছে অবশ্যই একজন বানিয়েছে, তিনি এর সঙ্গে একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে। ওই ক্যাটালগের মধ্যে দেখা যায় মেসেজ অপশন ঢুকে এটা, সিটিং অপশন ঢুকে ওইটা, অমুক অপশন ঢুকে ওইটা। যিনি কিনবে ক্রয় করবে তার উচিত হলো যিনি তৈরি করেছেন তার নির্দেশ মোতাবেকই মোবাইলটা পরিচালনা করবে। ও বেটা তা না করে মেসেজ অপশনে গিয়ে সিটিং কাজ করতে চায়, সিটিং এর অপশনে গিয়ে মেসেজের কাজ করতে চায়। এই যদি তা হয়, তাকে বলছে তুমি লেখা আছে এটাকে পানির মধ্যে রাখতে পারবে না, এটা শুষ্ক সুন্দর জায়গায় রাখতে হবে। আর বেটাকে না, আমার যেহেতু গরম চতুর্দিকে, আমি আমার মোবাইলটা 5 মিনিটের জন্য এটা ঠান্ডা শীতল পানির মধ্যে রাখবো, আমি তার কল্যাণকে আমি তাকে পানিতে রাখতেছি, আমার যুক্তি খারাপ। এই চিন্তা করে বেটায় নিজের মোবাইলটা পানির মধ্যে রাখছে। উঠানোর পরে এমন সূর্যি আর জল লাগছে, সে আর কথাই বলতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই জায়গাটায় বলেছে, ও আমার বান্দারা দেখো না, আমি তোমাদেরকে পথ দেখা যাচ্ছি, তোমরা আমার যিনি পথ দেখাচ্ছে তারই আনুগত্য করা উচিত। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা। বাস, ওগুলা গেলাম না। এরপরে বলা হচ্ছে রাসূলকে আদেশ করা হচ্ছে, নবী অনুগত বান্দাদের সাথে তুমি থাকো। আয়াত নাম্বার হচ্ছে সূরা ইউনূসের ৭২ নম্বর আয়াত। এই আয়াত প্রমাণ করে, কি প্রমাণ করে আগে শুনে। আল্লাহ তাআলা বলছেন, ফা ইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। ও পৃথিবীবাসী, কি মায়া নিয়ে কথা! ও পৃথিবীবাসী, তোমরা যদি মুখ ফিরায় নাও তাহলে শোনো, আমি তো তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো আমার আল্লাহর কাছে। আর আমি আদিষ্ট হয়েছি অনুগত বান্দাদের সাথে থাকতে। তাহলে আজ যদি গোটা পৃথিবীতে বিশ্বনবী থাকতো, মিরপুরে যদি আসতো, অবশ্যই এই কোরআনের আদেশটি বিশ্বনবীর উপর আল্লাহ দিয়েছে, আমি আদিষ্ট হয়েছি অনুগত বান্দাদের সঙ্গে অবস্থান করতে। তাই এই অঞ্চলের যারা আল্লাহর অনুগত বান্দা, বিশ্বনবী তাদের সঙ্গে কথা বলতেন, তাদের সঙ্গে উঠা বসা করতেন, তাদের সাথে সময় অতিবাহিত করতেন। চিন্তা করতে পারে সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমি বলবো, আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী এখন বাস্তবে নাই, কিন্তু স্বপ্নের মধ্যে আসার সম্ভাবনা আছে কি নাই? এবার আপনি বলেন, মদ খাচ্ছে, গাঁজা খায়া পড়ে থাকতেছে, ওই বেটার সঙ্গে আল্লাহ নবীকে দেখা করবে, নাকি যিনি 24 ঘন্টা আল্লাহর অনুগত বান্দা দেখা করলে পরে তার সঙ্গেই বিশ্বনবী দেখা করবে? একটা আমি এখান থেকে সাক্ষাৎ গ্রহণ করি। তাই যদি বিশ্বনবীর দেখতে চান, অনুগত বান্দা হয়ে যান। আমাকে আশ্বাস দিয়েছে, আমাকে আনন্দ দিয়েছে। এবার আমার প্রিয় ভাইরা, আজ জাতি ধ্বংসের কারণ সূরা হুদের 59 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছে, দেখো এই পৃথিবীর একটা জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের অপরাধটা কি সেটা শোনো। ওয়াতিলকা আদুম জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রাসূলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনীদ। আর শোনো, এ হচ্ছে আদ সম্প্রদায়, যারা তাদের প্রতিপালকের আয়াতগুলোকে অবিশ্বাস করেছিল, রাসূলদের সঙ্গে তারা নাফরমানি করেছিল, আর তারা অনুসরণ করেছিল উদ্ধত স্বৈরাচারদের। এই আয়াতের উপর আমি 1 ঘন্টা কথা বলতে পারলে আমার মনে তৃপ্তি আসতো। শুধু আয়াত নাম্বারটা বলে দেই, সূরা হুদের 59 নম্বর আয়াত। আবারও শুনেন অর্থটা। এ হচ্ছে আদ সম্প্রদায়, যারা তাদের প্রতিপালকের আয়াতকে অবিশ্বাস করেছে, নবীদের নাফরমানি করেছে, আর তারা অনুসরণ তদানীন্তনকালে স্বৈরাচারদের এবং বড় বড় অপরাধীদের অনুসরণ তারা করেছে।
আজকেও গোটা পৃথিবীতে ওহে মুসলিম জাতি, যেই সকল স্বৈরাচার অপরাধী মানুষের অনুসরণ করে, মানুষের গাড়িতে আগুন দেয়, মানুষের বাড়িতে আগুন দেয়, মানুষের ছিনতাই করে, রাহাজানি করে, হত্যাকাণ্ড করতেছে, এই মানুষগুলো জানা উচিত আজ জাতিকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছে, কারণ তারা স্বৈরাচারদের অনুসরণ করেছিল। কি সুন্দর মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন আমার প্রিয় ভাইরা। আল্লাহ পাক আরো সুন্দর করে বলছে, শোনো, নবীর জন্য বিশেষ কিছু দায়িত্ব ছিল, ওই দায়িত্বগুলি তোমরা শোনো। সূরার নাম হলো সূরা কাহাফ, আয়াত নাম্বার হলো 28 নাম্বার আয়াত। আল্লাহ নবীর প্রতি অনেকগুলি আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে। ওই দায়িত্বের মধ্যে আপনি দেখেন কি বলা হচ্ছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। এটা আমার খুব পছন্দের একটা আয়াত। আপনার অর্থ শোনার আগে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। অর্থ ধীরে বলছে, দেখেন, ওয়াসবির, হে নবী, তুমি ধৈর্য নিয়ে নিজেকে তাদের সঙ্গে রাখো। এটা শোনার সঙ্গে সঙ্গে মুমিন আমার তো পছন্দ হয়ে যায়। আমার যখন এই অংশটা পেয়েছি, ওয়াসবির নাফসাক মা'আল্লাযীনা, তুমি নিজেকে ধৈর্য নিয়ে তাদের সঙ্গে রাখো। এটা পড়ার সঙ্গে সঙ্গে গুণগুলি কি ওটা আমার মধ্যে লাগবে, আমি পাগল হয়ে গেছি। এখন বলতেছে তুমি তোমাকে ধৈর্য নিয়ে তাদের সঙ্গে রাখো যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে তারা ডাকে, তারা ওই প্রতিপালকের সন্তুষ্টি কামনা করে, তাদের থেকে নিজের চোখকে তুমি ফিরিয়ে নিও না। তুমি কি দুনিয়ার এক সুখ সৌন্দর্য বিলাসিতা কামনা করো নাকি? তাহলে হে নবী তুমি শোনো, ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। যাদের অন্তরকে আমার জিকির থেকে সরিয়ে ফেলা হয়েছে, গাফিল করে দেওয়া হয়েছে, যারা নিজের প্রবৃত্তি অনুসরণ করে আর যারা সীমালঙ্ঘনমূলক কাজের সাথে যুক্ত আছে, সাবধান, লা তুতি', তুমি তাদের আনুগত্য করবে না। চিন্তা করতে পারছেন? তাহলে এই আয়াত বিশ্বনবীর উপর আদেশ। তাহলে বিশ্বনবী যখন তাকাতো দেখতেন কাজের মধ্যে সীমা লঙ্ঘন করে, ক্যান্সেল। এ ব্যক্তি নিজের প্রবৃত্তি অনুসরণ করে, ক্যান্সেল। এ ব্যক্তি তার অন্তরকে গাফিল বানায় ফেলছে, ক্যান্সেল। এই সকল মানুষগুলো থেকে কোনোভাবেই বিশ্বনবী তাদের সাথে কোনোদিন যুক্ত হতে পারবে না, পারতো না, করতো না, কারণ এটা কোরআনের নির্দেশ। চিন্তা করে দেখেন আমার প্রিয় ভাইরা, আমি এখন তো দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ নিজের প্রবৃত্তি অনুসরণ করতেছে, মন চাই যা বান্দারা করে যাচ্ছে তা, মন চাই জিন্দিগি কে বর্জন করুন, রব চাই জিন্দিগিকে গ্রহণ করুন। এটা অনেক চিন্তা করার মতো একটা আয়াত। আয়াত নাম্বারটা আবার বলি, সূরা কাহাফের 28 নম্বর আয়াত। নবীর প্রতি নির্দেশ, নবী হে ধৈর্য নিয়ে নিজেকে তাদের সঙ্গে রাখো। হে নবী ধৈর্য নিয়ে নিজেকে তাদের সঙ্গে রাখো। এরপর বলা হচ্ছে, হে আমার বান্দারা, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। নবী তুমি বলো, আমার কাছে এই ওহী এসেছে যে আল্লাহ হচ্ছেন এক। সবাই বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এবার বলছে ফাহাল আনতুম মুসলিমুন, তাহলে তোমরা কি অনুগত হবে কিনা? ফাহাল আনতুম মুসলিমুন, হে বান্দা, রব জিতে একজন, তিনি যদি এত ডাকতেছে, এত কথা শোনাচ্ছে, চিন্তা করতে পারেন ঈদের আগে 3টি জুমা, ঈদের পরও আর একটা জুমা, আমি তাও তো জানি শেষ করতে পারবো কিনা, এত বলে মেসেজ দিচ্ছে।